নিয়ে বের হয়ে আমার বাড়ি থেকে বের জান এসব এই ছাতা জামাই বাবাজি মা রাজিয়া তোমরা কোথায় আছো কি করছো? বাবা তুমি ওগো দেখে যাও বাবা আসছে। বাবা তুমি কেমন আছো বাবা? হ্যাঁ মা ভালোই আছি। হঠাৎ না জানিয়ে চলে আসলে যেভাবে? চলে আসছি মনে চাইছে চোখে তো চলে আসলাম আর কি। আমি অনেক খুশি হয়েছি তুমি চলে আসছো, কিন্তু আমাকে বললে ভালো তো, তোমার জামাইকে পাঠাতাম। আচ্ছা আমি চলে তো আসছি। আচ্ছা সমস্যা নেই বাবা, চলো ভিতরে চলো, এসে যেতে পারছো চলো। আর কি ব্যাপার আপনি আপনি না বলে আমার বাড়িতে চলে আসছেন? কি জন্য আসছেন? কি মেয়ে বেঁচে আছে না মরে গেছে এটা দেখার জন্য আসছেন? আরে তুমি এসব কি বলছো? আমার বাবা আমাকে দেখতে আসছে কেন? আমার বাবাকে আমাকে দেখতে আসতে পারে না? না তোমার বাবা তোমাকে দেখতে আসতে পারে না। এতদিন তোমার বাবা কোথায় ছিল, এখন কেন তোমাকে দেখতে আসছে? আর কি ব্যাপার আপনি এগুলা কি নিয়ে আসছেন দেখি? কি নিয়ে আসছেন এগুলা? কি এগুলা কি এগুলা কি নিয়ে আসছেন আমার বাড়িতে? এগুলা কি আমি খাই? এই আপনি এগুলা কি নিয়ে আসছেন? আপনি যে রমজান মাসে আমার বাড়িতে আসছেন ঘুরতে, এগুলা কেন নিয়ে আসছেন আপনি? আমার বাড়িতে কি এগুলা কেউ খায়? আমার বাড়িতে কি এগুলা কেউ খায়? আর দেখি কি এগুলা কি মুড়ি, এগুলা কি আমি তো বুঝলাম না। এগুলা কি নিয়ে আসছেন? এগুলা এই ছাতার মাথা নিয়ে আসছেন আমার বাড়িতে? আমার বাড়িতে কেন আসছেন আপনি? কচুর মাথা নিয়ে আসছে আমার বাড়িতে। এই আপনি জানেন না যে আমি এগুলা কি খাই? এগুলা যে আপনি নিয়ে আসছেন, আপনি রমজান মাসে আমার বাড়িতে ঘুরতে আসছেন, এসব জিনিস কেন নিয়ে আসছেন আপনি? হ্যাঁ সূর্য তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। কি আমি তোমার বাবাকে অপমান করেছি? বাবা বাবা, কিন্তু তোমার বাবা যে এসব খাবার আমার বাড়িতে নিয়ে এসে আমাকে অপমান করলো সেটা তুমি চোখে দেখলে না? জামাই বাবাজি আমার যা ক্ষমতায় পারছি তাই নিয়ে আসছি, তা নিয়ে তুমি রাগ করো না বাবা। রাগ করবো না তো কি করব? আপনার যে কতটুকু ক্ষমতা সে তো আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আগে কি বলেছিলেন? আপনি আমাকে বিয়ের আগে কি বলেছিলেন আপনি কি ভুলে গেছেন? আজকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর, আপনি 2 বছর পরে রমজান মাসে আমার বাড়িতে আসছেন, এই ছাতার মাথা নিয়ে আসছেন আমার বাড়িতে। আপনি বিয়ের আগে বলেছিলেন আমাকে গাড়ি কিনে দিবেন, আমাকে 10 লাখ টাকা দিবেন। কই টাকা কই? হ্যাঁ আপনার ক্ষমতা, এটা আপনার ক্ষমতা। এই তোমার বাবাকে বের করো, এক্ষুনি বাড়ি থেকে বের করো। জামাই বাবু আমার শুধু রাগ করো, আমি জায়গা জমি কিছু বিক্রি করতে পারি নাই। আমি জমিটা বিক্রি করতে পারলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। বাবা আমাকে অপমান করো না বাবা। এই আপনি কি রমজান মাসে যে আমার বাড়িতে এসবগুলো নিয়ে আসছেন, আপনার কি লজ্জা করলো না? অন্যান্য শ্বশুরেরা জামাই বাড়িতে যখন আসে তখন কত কিছু নিয়ে আসে, আর আপনি কি নিয়ে আসছেন এগুলো? হ্যাঁ আপনি কেন নিয়ে আসছেন এগুলো? আপনি বের হয়ে যান। এই তোমার বাবাকে বলছি, ভালো মুখে বলছি, বের করে দাও, বের করে দাও বলছি। হে এগুলো কি নিয়ে আসছেন আপনি? হ্যাঁ ছাতার মাথা নিয়ে আসছে, এই যে সাবান নিয়ে আসছেন, এগুলো কি আমি মাখিয়ে? এগুলো তো আমার বাথরুমে ইউজ করি না। আলু ফালু কি সব নিয়ে আসছে ছাতার মাথা। এই অন্যান্য জামাইয়ের বাড়িতে শ্বশুরেরা কি নিয়ে আসে আপনি দেখেন না? এগুলো আপনি নিয়ে আসছেন, জান এগুলো নিয়ে বের হয়ে যান আমার বাড়ি থেকে বের যান, এইসব ছাতার মাথা নিয়ে যান। এই তোমার বাবাকে বের করে দাও জানো। সুজয় কিসে? আরে তাহলে কিসে আপনার? উঠেন উঠেন। আরে দেখো না ভাইয়া, শ্বশুর আসছে আমার বাড়িতে, কি ছাতার মাথা। তো সাহস তো কম না, তোর শ্বশুর অনেকদিন পর তোর বাসায় আসছে, কোথায় ওনাকে বাসায় নিয়ে যাবি? মুরব্বি বেরো শুনে টফিকে যা আছে তা আনছে, তোর বলছে এগুলো ফালাইতে? তোর বলছি? হ্যাঁ তুই তোর শ্বশুরের সাথে খারাপ আচরণ কেন করতেছিস? তোর এই শিক্ষা দিচ্ছি? হ্যাঁ বেকার টল করে ঘুরা খাস তো আমার, নিজের 2 পয়সা কামে করার মরদ নাই, আবার শ্বশুরের সাথে খারাপ আচরণ করতেছিস। এই তোর এগুলো শিক্ষা দিছি আমরা? হ্যাঁ কিছু কিনে নাই পেটটা করাবি আর তুই তোর শ্বশুরকে হাত তুলতেছিস। এই তুই দেখোস না তোর শ্বশুর বাড়িতে কি আছে নাই? তুই তখনই দেখছিস তোর শ্বশুর গরিব, তার আর্থিক অবস্থা এত ভালো না, তুই জেনে শুনে বিয়ে করছিস। তোর তো আমরা আর ভালো করে বিয়ে করাতে চাইছি, তখন তো তুই আমাদের কথা শুনিস, তুই প্রেম করে বিয়ে করছিস। আরে তুই যে টুপি পরে ঘুরতেছস পাড়া ফেরা, তুই নামাজ পড়স, রোজা আছস, একটা রোজাও তো নাই, আর এখানে আসছে শ্বশুরের সাথে খারাপ আচরণ করার জন্য। তোর এই শিক্ষা দিছি? হ্যাঁ বাবা মা মারা যাওয়ার পরে আমার ঘাড়ের উপরে বসে খাইতেছস, আবার বড় বড় কথা বলতেছ। মাপসা তোর শ্বশুরের কাছে বেয়াদব কোথাকার। আর আমি জানি আপনার ভাই কেন আমার বাবার সাথে এই ব্যবহারটা করছে। আপনার ভাই আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা চেয়েছিল, দিতে পারেনি, তাই হয়তো এই ব্যবহারটা করছে। আচ্ছা আমার বাবা মনে হয় এই টাকাটা দিতে পারবে না, তাই বলে কি আমার সাথে সে সংসার করবে না? যদি না করে বলে দিতে বলেন, আমি এখানে থাকবো না, চলে যাব। ওকে একটা টাকাও দিবা না। আরে তোর শ্বশুরের এখন এই খারাপ অবস্থার মধ্যে তুই টাকার জন্য তোর শ্বশুরকে চাপ দিচ্ছিস? হ্যাঁ তোর এত বড় সাহস করতে গেছে? এই বাড়ি থেকে যদি বের হয়ে যেতে হয় বৌমা যাবে না, তোকে বের হয়ে যেতে হবে। মাপচা তোর শ্বশুরের কাছে আমি এখনো মাপচা। তোকে এই শিক্ষা দিছি? তুই তো আমার বাবা আমার মান সম্মান পর্যন্ত নষ্ট করে দিবি। এই সমাজে আমাদের একটা সম্মান আছে, দাম আছে, তুই সেটাও তো নষ্ট করে দিস। মাপচা তোর শ্বশুরের কাছে, মাপচা নিয়ে এখন মাপচা বেয়াদব কোথাকার। বাবা আমি আসলে বুঝতে পারিনি, আপনি
আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার টাকা পয়সা লাগবে না, আমি না বুঝে আপনার সাথে অন্যায় করেছি। আচ্ছা বাবাকে ঘরে নিয়ে চলো আপনি বাসায় আসেন। এই তুই এক কাজ কর, বাজারে যা, বাজারে গিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে বাজার করে নিয়ে আস, যা যা লাগে আজকে ভালো মন্দ খাওয়াইতে হবে তোর শ্বশুরকে। ছোট বৌমা নিয়ে যাও, আমি একটু নামাজ পড়ে আসি।